গণমাধ্যম কর্মী আজকে যাদের আয়োজন গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তথ্যের স্বচ্ছতা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমতের সুষ্ঠু প্রকাশের জন্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে, যাতে সমাজে জ্ঞান, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণ, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধ, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠনের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। সাম্প্রতিক প্রতিবেদন ও গবেষণার আলোকে দেখা যায় যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে নারীদের উপস্থিতি এখনও উল্লেখযোগ্যভাবে কম, যা মোট কর্মীর 10%-এরও নিচে হবে, খুব সম্ভবত 10%-ও হবে না। গত কয়েক দশক ধরে বিশেষ করে সাংবাদিকতা, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে নারীদের পদচারণা ধীরে ধীরে বাড়লেও নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের পদগুলোতে তাদের প্রতিনিধিত্ব এখনও কিন্তু অনেক সীমিত। একজন নারী হিসেবে আমি গভীর আকাঙ্ক্ষা করি যে গণমাধ্যমের প্রতিটি স্তরে নারীরা আরও দৃঢ়ভাবে উপস্থিত থাকবে, তাদের কণ্ঠ আরও উজ্জ্বলভাবে শোনা যাক। আমাদের ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডিং অ্যাসোসিয়েশন আছে DCAP, তার ক্ষেত্রে আমি আরও বেশি নারী সাংবাদিকদের আমরা আশা করবো যে তারা সক্রিয়ভাবে তারা এই প্ল্যাটফর্মে তারা ভূমিকা রাখতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমাধ্যমে কাজ করার জন্য নারীদের উৎসাহিত করা বা ক্ষমতায়ন করা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি আমাদের গণমাধ্যমকে আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ করবে। আন্তর্জাতিক নারী দিবসের পরিশেষে উপলক্ষে আমি সকলকে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই, যেখানে প্রতিটি নারী নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময় জীবনযাপন করতে পারবে, যেখানে নারী ও পুরুষ সমানভাবে মানবতার অগ্রযাত্রার অবদান রাখবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, যেখানে নারীর মুক্তি সেখানেই সমাজের মুক্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটা কথা বলি, আমার আরেকটা বোন বলে গেছে যে এখানে নারীদেরকে কেন বারবার হাইলাইট করা হয়, কেন ওয়াই উইমেন্স ডে আমরা পালন করি। প্রতি বছর 365 দিনই উইমেন্স ডে। যদি নারীরা, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে কিন্তু সংসার সামলিয়ে আপনার ছেলে মেয়েদেরকে সামলিয়ে সব কিছু টেক কেয়ার করে এখানে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসেছেন। তো নারীদের দিন 365 দিনই আমরা শুধু চাই যে নারীরা, কারণ এখানে নারীদেরকে সমস্যাটা কি, আমি একজন নারী হিসেবে যেটা বুঝি, একই পজিশন। এটা আমার ভাইরা একটু বলে গেল, আমি সম্মানের সাথে আপনাদের সাথে একটু দ্বিমত করি। নারীরা নারীদের শত্রু না, একই পজিশন, কিন্তু সেই পজিশনটা অ্যাচিভ করার জন্য আমার একটি বোনকে 2 গুণ বা 3 গুণ কাজ করতে হয় শুধু প্রমাণ করার জন্য সে একই পজিশনের জন্য সে যোগ্য। কিন্তু বায়োডাটা বা সিভি কিন্তু তার অনেক বেশি ভালো ওই তার পুরুষ কলিগের চেয়ে। সেটাই বাস্তবতা। সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং রাজনীতির ক্ষেত্রে যদি আমি বলি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা হচ্ছে যে তৃণমূল থেকে আমাদের ক্ষমতায়ন হতে হবে। শুধু আমি বা আরেকজন বা 3-4 জন বড় জায়গায় আছে সেইটা কিন্তু নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করে না। সেটা ইতিহাস থেকে আমরা দেখেছি। এই ঐতিহাসিকভাবেও আমাদের নারী নেতৃত্ব আমরা বিগত দিনে দেখেছি, কিন্তু